4 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 8 সেপ্টেম্বর রোববার ডালাসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক সমাবেশে বক্তব্য দেন তিনি। যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, লোকসভা ভোটের পর দেশের মানুষের ভয় কেটে গেছে। নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন বিজেপিকে মানুষ এখন আর ভয় পায় না। সংবিধান, ধর্ম এবং বিরোধী শাসিত রাজ্যগুলোর উপর আক্রমণও মানুষ আর বরদাস্ত করছে না। রাহুল বলেন, বিজেপির আদর্শ বাধা ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর কাছে, যারা বিশ্বাস করে ভারত মানে এক আদর্শ। কিন্তু কংগ্রেসের চিরায়ত বিশ্বাস ভারত বহুমত, বহু আদর্শের সমাহার। কংগ্রেসের সঙ্গে বিজেপি RSS এর লড়াই এ নিয়ে বহুত্ববাদ বনাম একদর্শী মতবাদ। এটা বিচারধারার লড়াই। সেই লড়াইয়ের ফল কেমন সেটাও ব্যাখ্যা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, লোকসভা ভোটের ফল প্রকাশের পর যখন দেখা গেল বিজেপি সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী এবং বিজেপিকে ভয় পাওয়া উধাও হয়ে গেল। এর কৃতিত্ব দেশের জনগণের। ফল প্রকাশের পরেই মানুষ ঠিক করে ফেলে তারা বিজেপিকে ভয় পাবে না, প্রধানমন্ত্রীকে ভয় পাবে না, সংবিধানের উপর আক্রমণ মেনে নেবে না। কয়েক বছর ধরে রাহুল নিয়মিতভাবেই আক্রমণ করে যাচ্ছেন নরেন্দ্র মোদীর বিভিন্ন নীতিকে, বিজেপির ঘৃণার রাজনীতিকে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি এবং মুকেশ আম্বানি, তারা দুজনও রাহুল গান্ধীর রোষানলের শিকার হচ্ছেন। যুক্তরাষ্ট্র সফরে তিনি সেই আক্রমণ অব্যাহত রেখেছেন। ডালাসের এই সমাবেশে ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছিলেন, ভারতে শ্রম বাজারে নারীর উপস্থিতি এত কম কেন? উত্তরে রাহুল সরাসরি দায়ী করেন RSS এর নীতিকে, বিজেপি যা অনুসরণ করে চলে। তিনি বলেন, RSS বিজেপির অনুসৃত নীতি এজন্য অনেকটা দায়ী। হিন্দুত্ববাদী ওই সংগঠন এবং তার দল মনে করে নারীদের ভূমিকা সীমাবদ্ধ থাকা উচিত সংসারে। তারা ঘরে থাকবেন, রান্না বান্না করবেন, সন্তান লালন পালন করবেন। কিন্তু কংগ্রেস মনে করে পুরুষরা যেমন চলে নারীরাও তেমনি সমানভাবে চলবে। উচ্চাকাঙ্ক্ষী হবেন, নিজেদের স্বপ্ন পূরণ করবেন, লক্ষ্য পূরণে এগিয়ে চলবেন। বিজেপির মনোভাবই শ্রম বাজারে নারী উপস্থিতি কমের কারণ। ডালাসে দ্য ইউনিভার্সিটি অব টেক্সাসে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে এক সমাবেশে বক্তব্য দেন রাহুল গান্ধী। রাহুল আরও বলেন, কংগ্রেস বিশ্বাস করে মানুষের সব ক্ষেত্রে প্রত্যেকের অংশগ্রহণের সমান অধিকার আছে, স্বপ্ন দেখার অধিকার আছে সবার। জাত, বর্ণ, ধর্ম, ভাষা, পরম্পরা বা ইতিহাস নির্বিশেষে প্রত্যেকের সমান সুযোগ পাওয়া উচিত। এই অধিকার প্রতিষ্ঠিত করাই আমাদের লড়াই। লোকসভা নির্বাচনের পর এই লড়াই জোরালো হয়েছে। মানুষ বুঝেছে বিজেপি এটা চায় না বলেই তারা ক্রমাগত সংবিধানকে আক্রমণ করে চলেছে। বিরোধী নেতা হিসেবে তার ভূমিকা কি জানতে চাওয়া হলে রাহুল বলেন, আমার কাজ রাজনীতিতে ভালোবাসা, সম্মান এবং বিনম্রতা ফিরিয়ে আনা। দেশের রাজনীতি থেকে ক্রমেই এগুলো হারিয়ে যাচ্ছে। ভারত জোড়ো যাত্রায় সারাক্ষণ আমি ভালোবাসার কথাই বলেছি, ঘৃণার জবাবে ভালোবাসা। ভারতে কর্মসংস্থানের সমস্যা কেন এত প্রবল সে বিষয়ে রাহুলের মতামত জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, একসময় যুক্তরাষ্ট্র, ইউরোপ ছিল উৎপাদনের কেন্দ্র। ক্রমেই জাপান, কোরিয়া সেদিকে নজর দেয়। এখন তার বেশিটা চলে গেছে চীনে। তারাই উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে। আর যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত তা চীনের হাতে তুলে দিয়েছে। কর্মসংস্থান বাড়াতে গেলে উৎপাদনের দিকে নজর দিতে হবে, শুধু মুখে বললে হবে না। তাহলে চীন, ভিয়েতনাম, বাংলাদেশিদের কাছে তা একচেটিয়া হয়ে যাবে। রাহুল বলেন, দক্ষতাকে সম্মান দিয়ে উৎপাদকের দিকে এগোলে ভারতও চীনের মোকাবেলা করতে পারবে। তামিলনাড়ু, মহারাষ্ট্র তা দেখিয়েও দিয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।